হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ফরম্যাট দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যাবে। তো ফ্রেন্ড, চলুন ফরম্যাটটি আলোচনা করা যাক। এই একটি ফরম্যাট দিয়ে যে প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন তা হচ্ছে লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, ট্রাফিক জ্যাম, যানজট, ডিফরেস্টেশন, বন উজাড়করণ, রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, কপিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় নকল, ক্যাম্পাস ভায়োলেন্স, ক্যাম্পাস সহিংসতা, গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস প্রতিক্রিয়া, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, এয়ার পলিউশন, বায়ু দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, আর্সেনিক পলিউশন, আর্সেনিক দূষণ, ড্রাগ অ্যাডিকশন, মাদক আসক্তি, করাপশন, দুর্নীতি, স্ট্রিট চিলড্রেন, পথশিশু, স্ট্রিট বেগার, পথের ভিক্ষুক। তো ফ্রেন্ডস, এই প্যারাগ্রাফগুলো যদি পরীক্ষায় আপনাদের আসে তাহলে এই ফরম্যাটটি দিয়ে চালিয়ে দিতে পারবেন। মনে করুন পরীক্ষায় আমাদের ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি এসেছে, তাহলে এভাবে লিখবেন। শুরুতে একটি টাইটেল দিবেন, উপরে লিখবেন ট্রাফিক জ্যাম, তারপরে নাওএডেজ এখানে যে গ্যাপটি দেখতে পাচ্ছেন এই গ্যাপটিতে ওই ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি এখানে লিখবেন। তো যেটি এই প্যারাগ্রাফগুলো যেগুলো আসুক না কেন আপনারা ওই নামগুলো এই ফাঁকা জায়গায় বসাবেন। নাওএডেজ ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম। আজকাল যানজট একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন বেড়ে চলছে। এখানে ইনক্রিজিং মানে বেড়ে যাওয়া, ডে বাই ডে মানে দিন দিন। দেয়ার আর সাম কজেস বিহাইন্ড দিস, এর পিছনে কিছু কারণ আছে। এখানে কজেস মানে কারণ। দ্য আনকনসাসনেস অফ পিপল ইজ ওয়ান অফ দ্য মেন কজেস অফ ইট। এটার মূল কারণ হচ্ছে লোকজনের অসচেতনতা। এখানে আনকনসাসনেস মানে অসচেতনতা, পিপল মানে লোকজন। দেয়ার আর সাম ব্যাড ইফেক্টস অফ ইট, এটার কিছু কুপ্রভাব রয়েছে। এখানে ব্যাড ইফেক্টস মানে কুপ্রভাব। ইন এ ওয়ার্ড, এক কথায় দ্য ব্যাড ইফেক্টস অফ ইট বেগার ডিসক্রিপশন। এক কথায় এর কুপ্রভাবগুলো অবর্ণনীয়। এখানে বেগার ডিসক্রিপশন মানে অবর্ণনীয়। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট ইজ এ ম্যাটার অফ মাস এনজাজমেন্ট, এটা একটা উদ্বিগ্নের বিষয় ফর দ্য সিভিল সোসাইটি, সভ্য সমাজের লাইক আওয়ার্স, আমাদের মতো সভ্য সমাজের এটা একটা উদ্বিগ্নের বিষয়। এখানে এনজাজনেস মানে উদ্বিগ্ন, সিভিল সোসাইটি মানে সভ্য সমাজ। ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু, এটা অন্যান্য সমস্যাও সৃষ্টি করে। উই শুড রিয়েলাইজ দ্যাট ইট ইজ এ গ্রেট অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। আমাদের উপলব্ধি করতে হবে যে এটা আমাদের জাতীয় উন্নয়নের বিঘ্ন ঘটায়। এখানে অবস্টাকল মানে বিঘ্ন ঘটানো, ন্যাশনাল মানে জাতীয়, ডেভেলপ মানে উন্নয়ন। উই মাস্ট অলসো রিমেম্বার, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ড্যাট ইফ উই ফেল টু সলভ ইট, যদি আমরা একটা সমাধান করতে ব্যর্থ হই অ্যাট ওয়ান্স একেবারে, দিস প্রবলেম মে গো আউট অফ কন্ট্রোল ইন নিয়ার ফিউচার, এটা অদূর ভবিষ্যতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দেয়ারফর, অতএব দিস প্রবলেম মাস্ট বি সলভ ইন এনি ওয়ে, অতএব এই সমস্যা যে কোনো উপায়ে দূর করতে হবে। ইন অ্যাডিশন, এছাড়া ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, উই সলভ ইট, এটা সমাধানের উপযুক্ত সময়। নেভারদালেস ইট ইজ নট পসিবল, নতুবা ইট ইজ নট পসিবল, এটা সম্ভব হবে না ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা দূর করার জন্য, ইন এ সিঙ্গেল হ্যান্ড, এককভাবে। উই অল মাস্ট কাম ফরওয়ার্ড, আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, টু হেল্প দ্য গভর্নমেন্ট, সরকারকে সাহায্য করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সো দ্যাট, যাতে গভর্নমেন্ট ক্যান ইজিলি সলভ দিস প্রবলেম, সরকার যাতে খুব সহজে এটা সমাধান করতে পারে, উইদিন শর্টেস্ট পসিবল টাইম, খুব অল্প সময়ে যেন সরকার এটা সমাধান করতে পারে।